রীতিমতো বলা যায় যে একটা অরাজক পরিস্থিতি। গণতান্ত্রিক ছাত্র সংসদ নতুন যে ছাত্র সংগঠন হলো, নতুন রাজনৈতিক দলকে সামনে রেখে সেটা শুরুতেই হোঁচট খাচ্ছে। যেমন দল তেমন তার ছাত্র সংগঠন। রিফাত রশিদ অন্যতম একজন ছাত্রনেতা এই ছাত্র সংগঠনের। তিনি পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন তার কারণও জানালেন। তিনি বলছেন যে তাকে যে সংগঠনের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের ব্যাপারে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, সে কারণে তিনি পদত্যাগ করেছেন। এর আগে নতুন দলের তিনি দুজনেই চীন সফরে আছেন, 22 জনের মধ্যে 2 জন, তারাও পদত্যাগ করেছেন। এই পদত্যাগ, মারপিট, তারপরে কালকে অনেক রাত পর্যন্ত যে ঘটনা ঘটলো, যে প্রাইভেট ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী তারা বলছে তাদেরকে মূল্যায়ন করা হয়নি। এখন আবার তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। তারপরেও অসন্তোষ গেল কিনা, বিশেষ করে এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেটা বোঝা যাচ্ছে না। এখন এই জাতীয় নাগরিক কমিটি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, দুটোই দেখেন কত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এবং এমন সব বিরোধ, দ্বন্দ্ব বিবাদ, সব পদ পদবি নিয়ে যখনই কি দ্বন্দ্ব বিবাদ হয়, তখন এই ছাত্ররাই যে একটা মহান আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সেই আন্দোলনের যে উজ্জ্বল্য বা তার গৌরব উজ্জ্বল্য একটি দিক, বিভিন্ন দিক, সেটাকে ম্লান করে কিনা, পাবলিক পারসেপশনটা কি, এটা কি তারা কখনো কল্পনা করেছে? যে একসময় তারা হাসিনার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ, আর এখন পদবিতে কার কোন পদ হবে না হবে তা নিয়ে দ্বিধা বিভক্ত। তার মানে হচ্ছে নিজেদের স্বার্থ আগে। তাহলে যারা নিজেদের স্বার্থ দেখে যারা দল করে, তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কি ভালো দিক নিয়ে আসবে বা কি ফলাফল অর্জন করবে, আমার এই ছোট্ট মস্তিষ্কে দর্শক আমি বুঝতে পারি না। মানে এটা তো জামাতের যে আদর্শিক দল, সে দলে তো হয় না। বিএনপিতে হয় তৃণমূল পর্যায়ে, উপর লেভেলে খুব একটা হয় না। তারপরেও এই দলগুলো যেহেতু ক্ষমতার দল, সেখানে তো স্বার্থ অনেক কিছু বাস করে। তারপরেও দেখেন এত ঝড়ঝাপটার মধ্যে গত 15-16 বছর টিকে আছে। আওয়ামী লীগ এখনো পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেছে, তারপরেও কিন্তু 10 জন নেতা নেই কেন্দ্রীয় যারা বলল যে আমরা এই দলের সাথে নেই। বুঝতে পারছেন? এটা হচ্ছে দল। তার মানে রুট লেভেল থেকে গড়ে ওঠা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠে যেসব দল, সেসব দল কিন্তু ভাঙে না। ওই পদবি নিয়ে মনোকষ্ট থাকতে পারে, কিন্তু তারা আদর্শিক চেতনাকে লালন করে। এখানে কি হচ্ছে দর্শক, অনেকগুলো কথা বললাম। এখানে যে ঘটনাটা, সেটা হচ্ছে জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই পদত্যাগ করেছেন রিফাত রশিদ। জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই সমন্বয়ককে ছাত্র সংগঠনটির সিনিয়র সদস্য সচিব করা হয়েছিল। কোথা থেকে পদ আবিষ্কার করা হচ্ছে শুধু বিভিন্ন জনকে খুশি করার জন্য। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে সরে দাঁড়ানো এবং সংগঠনটির আত্মপ্রকাশকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে সৃষ্ট বিক্ষোভ এবং হাতাহাতির ঘটনা বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। রিফাত রশিদ লেখেন, গতকালের ঘটনায় স্পষ্ট করার প্রয়োজনীয়তা অনুভব করছি। তার আগেই জানিয়ে রাখি, নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এই কমিটিতে আমার নাম ঘোষণা করার আগে আমার থেকে কনফার্মেশন নেওয়া হয়নি। দফায় দফায় আলোচনা হয়েছিল, কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। ফলত অনুমতি ব্যতীত আমার নাম কমিটিতে রাখায় আমি এই পদ থেকে সরে আসছি। এই যে পরিস্থিতি, অনেক লম্বা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের মধ্যে না যাই, মানে পালসটা আমি বোঝার চেষ্টা করছি যে এই মানে ছাত্র সংগঠন বা জাতীয় নাগরিক কমিটি, এটা একটা আদর্শিক রাজনৈতিক দল। প্রচলিত যে রাজনৈতিক দল, তার বাইরে তারা রাজনীতি করছে নতুন চিন্তা চেতনা এবং জুলাই বিপ্লবের আদর্শকে বাস্তবায়নের জন্য। কিন্তু সংগঠন মানে আমি চিনব কি করে? একটা চাল টিপলে তো বোঝা যায় যে ওই হাড়ির ভাতগুলো সেদ্ধ হলো
নাকি শক্ত আছে। তো এখানে আমি পদ পদবি নিয়ে যাদের মধ্যে অসন্তোষ হয়, মারামারি, পিটাপিটি এবং রাস্তা ধর্মঘট পর্যন্ত হয়, সেখানে তারা কি আদর্শ বাস্তবায়ন করবে? আমি বুঝতে পারছি না। দর্শক, আপনারা যদি বোঝেন তাহলে একটু সুন্দর করে আমাকে একটু বুঝায় লিখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।